এ কারণে আল্লাহর রাসূল বলেন, ঘরের ভেতরে যদি কোনো সাপ দেখো সরাসরি বাড়ি দিয়ে মারবা না। আল্লাহর রাসূল বলেন, ঘরের ভেতরে সাপ দেখলে আগে আওয়াজ দিবা। এ কারণে সাহাবী বলে, আগে ঘরে সাপ দেখলে আমি বাইরে মারতাম, কিন্তু আল্লাহর রাসূলের হিদায়াত শোনার পর থেকে ঘরের ভেতরে সাপ দেখলে আমি আগে আওয়াজ দেই, আয় তুই সাপ না জিন, আয় তুই সাপ না জিন, আয় তুই সাপ না জিন। 3 বার আওয়াজ দেওয়ার পরেও যদি নড়াচড়া না করে তাহলে দিই ঠাইসা বাড়ি। আর যদি জিন্নাত হয় তাহলে আওয়াজ দেওয়ার সাথে সাথে ও উধাও হয়ে যায়, ওরে খুঁজে পাওয়া যায় না। ঘরের ভেতরে সাপ দেখলে সরওয়ারে দু আলাম মারতে মানা করেছেন। কারণ হলো সাপের আকৃতি ধারণ করেও জিন্নাতরা মানুষের সামনে হাজির হয়ে যায়। জিন্নাতরা কখনো ঘোড়ার আকৃতি ধারণ করে, কখনো উটের আকৃতি ধারণ করে। জিন্নাতরা কখনো কখনো মানুষের আকৃতি ধারণ করে। বদকার জিনরা বদাকৃতি ধারণ করে, আর নেককার জিনরা মানুষের সাথে নেককার বেশে ইবাদত করে। মানুষের বেশে নেককার বেশে বসে বসে তারা ওয়াজও শুনে। আল্লাহু আকবার, আস্তে করে বলেন আল্লাহু আকবার। তার মানে জিনদের ভিতরে নেককারও আছে, বদকারও আছে, শয়তানও আছে, বান্দাও আছে, আজাজিলও আছে, ইবলিসও আছে, আবার সাহাবী জিনও আছে। কারণ জিনদেরকে আল্লাহ তাআলা শরীয়তের মুকাল্লাফ করেছেন, ফেরেশতাদের শরীয়ত দেন নাই। জিনদেরও কিন্তু শরীয়ত আছে। জিনদের শরীয়ত কোনটা? এই মানুষের বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্ব। মানুষের ভেতরে আল্লাহ নবী পাঠাইছেন, সেই নবীর নবুয়তকে জিনদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এ কারণেই আদম নবীর যুগের মানুষের জন্য যেমন তিনি নবী ছিলেন, আদম নবী তার যুগের জিনদের জন্য নবী ছিলেন। মুসা নবী যেমন তার যুগের মানুষের জন্য বনি ইসরায়েলের নবী ছিলেন, তেমন তার যুগের জিনদের জন্য নবী ছিলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগের তার গোত্রের মানুষের যেমন নবী ছিলেন, তার যুগের জিন্নাতের জন্য তিনি নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন মানুষের বাদশাহ নবী ছিলেন, ঠিক তেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতদের নবী এবং বাদশাহ ছিলেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই তো মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা জিনদের উপর দিয়ে উঠাইছেন, যে মানুষের ভিতরে যুগে যুগে নবী পাঠাইছেন। সেই নবী মানা জিনদের জন্য আল্লাহ তাআলা শরীয়ত বানাইছেন, কিন্তু জিনদেরকে আল্লাহ তাআলা কোনো পয়গম্বর দান করেন নাই। লক্ষাধিক নবী দুনিয়ার মাটিতে আসছে মানুষের ভেতর থেকে। আবার এই পয়গম্বরদের কাছে পাঠানো শরীয়তকে আল্লাহ তাআলা অদৃশ্যের জিনের জন্য শরীয়ত বানাইছেন। পয়গম্বরদের ভেতরে নবীদেরকে জিন দেখার ক্ষমতাও দান করেছেন। আমরা আমাদের চোখে জিন দেখি না, কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অদৃশ্যের জিনও ওই রকম দেখতেন। মানুষে তিনি যেমন দেখতেন, এটা ওনার মুআজিজা। অদৃশ্যের জিনকে মানুষকে যেমন চোখে দেখতেন, অদৃশ্যের জিনকেও তিনি চোখে দেখতেন। মানুষকে যেমন হুকুম করতেন, জিনকেও হুকুম করতেন। কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইনস জিনের বাদশাহ বানাইছিলেন। ইনস জিনের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ কারণেই সুলাইমান নবীর মুআজিজা মানুষের জন্য যেমন ছিল, জিনদের জন্য ছিল। জিনদেরকে ভয় দেখানোর জন্য সুলাইমান নবীকে আল্লাহ তাআলা আলাদা মুআজিজা দান করেছিলেন। উনি যখন জিনদের দিকে তাকাইতেন, তখন ওনার মাথার চুল, চেহারা, দাড়ি, গায়ের পশমগুলো তীরের মতো দাঁড়ায় যেত। জিনেরা মনে করত যদি কথা না শুনি তাইলে ডাইরেক্ট সুলাইমানের দেহের থেকে এই চুলগুলা তীরের মতো খুইলায় আমার গায়ে লাগবো, নড়াচড়া করা যাইব না। যা আদেশ করে তাই পালন করতে হবে। এ কারণেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পরেও উনি দাঁড়িয়েছিলেন। আল্লাহ তাআলা ওনাকে যেমন দাঁড় করায় রাখছিলেন, ওনার চুল দাড়িগুলাকেও দাঁড় করাই রাখছিলেন। জিনেরা মনে করছে আমাদের দেখতেই আছে, আমরা কাম করতে থাকি। আসলে কিন্তু রূহ কবজ হয়ে গেছে আগেই।
এটা ওনার আরেকটা মুআজিজা। উনি মানুষের যেমন বাদশা তেমন জিনদেরও বাদশা। তবে জিন্নাতরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও ধরা খাইছে। সুলাইমান আলাইহিস সালাম যেমন জিনদের শাসন করেছেন, নবীজি ধরতে পেরেও শাসন কখনো ওইভাবে করেন নাই। একবার তো এক জিনকে আল্লাহর রাসূল মসজিদে নববীতে ধরেই ফেললেন। আমি নামাজ পড়তেছি, তুই আমার ডিস্টার্ব করস, মনে করছস তখন আমি ধরতে পারি নাই যে ধরলাম, কি মনে করছস আমি বুঝি তোদের শাসন করতে পারি না? না, যে কোরআনে কারীমের তিলাওয়াত শুনতেছে, নবীজির মুখে কোরআন তেলাওয়াত শুনে জিনেরা এসে কালেমা পড়ে দল ধরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই 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 আপনি এইদিকে স্যার হইছেন কে? কাতো কুতো দিব নাই আমি আপনারে, চিনেন আমারে? দুনো হাত উপরে তোলেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যত জোর হবে তত নূর হবে, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, এই যেমন আমার দিকে ছিলেন এই দিকে থাকেন। কি বললাম আমি আপনাদেরকে? যে জিনদেরকে আল্লাহ তাআলা কিন্তু বিভিন্ন আকৃতির শক্তি দান করেছেন, কিন্তু মানুষ তো জিনদের চাইতে শ্রেষ্ঠ। এ কারণে নবুয়ত কিন্তু আল্লাহ তাআলা জিনদেরে দেন নাই, নবুয়ত ইনসানকেই আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষের ভেতরেই যুগে যুগে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন। মানুষের ভেতরে প্রেরিত নবীর শরীয়তকে জিনদেরকে মানাও আল্লাহ তাআলা ফরজ করেছেন। এ কারণে আমাদের নবীজি কোরআন পড়তেছেন, একদল জিন এসেছে আল্লাহর রাসূলের কোরআনের তিলাওয়াত শ্রবণ করে। জিনেরা কয়, এই তৌরাতে যে পয়গম্বরের কথা শুনছি সেই পয়গম্বরের কোরআন তেলাওয়াত লাগে, আয় সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। দল ধইরা নবীজির কাছে কালেমা পড়ে জিন্নাতরা সব মুসলমান হয়ে গেছে। শুধুই মাত্র মুসলমান হয় নাই, এই জিনগুলা মুসলমান হইয়া দ্বীনে ইসলামের মুবাল্লিগ তাবলীগকারী হয়ে গেছে। নিজের এলাকায় যায় বলে তাওরাত জবুর এখন আর শোনন লাগবো না, আসমানের অন্য কথা এখন আর মানতে হবে না। ইন্না সামিআনা কুরআনান আজাবা, আমরা মক্কাতুল মুকাররমায় শেষ নবীর আশ্চর্য কিতাব কোরআন শুনে এসেছি, তোমাদের জন্য কোরআনের দাওয়াত নিয়ে এসেছি। তারা দলে দলে জিনেরা নবীর সাহাবী হইয়া যায়। এমনকি এই জিনেরা দুইবার আল্লাহর রাসূলকে দাওয়াত করে তাদের রাজ্যে লয়ে যায়। আমি যেমন আপনাদেরকে বয়ান করতেছি, আল্লাহর রাসূল জিনদের রাজ্যে গিয়ে জিনদেরকে নসিহত করেছেন, তাদেরকে শরীয়ত শিক্ষা দিয়েছেন, তাদেরকে দ্বীন শিখাইছেন। জিনেরা আবার আল্লাহর রাসূলের কাছে আবেদন করেছে, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীদেরকে বলবেন তারা যেন হাড্ডি দিয়া ইস্তেনজা না করে, কারণ হাড্ডির থেকে আমরা রিজিক খাবার সংগ্রহ করি। আমাদের রিজিক মানুষের খাবারের ঝুটা হাড্ডির ভেতরে মহান আল্লাহ আমাদের রিজিক রেখেছে। তাই আপনি আপনার উম্মতকে বলবেন তারা যেন হাড্ডি দিয়া ঢিলা কলব না বানায়। আল্লাহর রাসূল জিনদের রাজ্য থেকে এসে নিজের সাহাবীদেরকে বলে, এই সাবধান, হাড্ডি দিয়া ঢিলা কলব বানায় না, এটা জিনদের খাবার। ওয়াহ, কামাল কর দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই মাত্র মানুষের হকের আলোচনা তার মুখে না, জিনদের হকের আলোচনাও তার মুখে। কারণ তিনি শুধু মানুষের নবী না, তিনি জিনদেরও নবী। শুধু তিনি জিনদের নবী না, কুল মাখলুকাতের নবী। এ কারণে তিনি উটের হকও বর্ণনা করে। শিকায়াতুল জামাল আল্লামা জাহেদ কাউসারি হাদিসকে সহিহ হাদিস বলেছেন, উট এসে নবীর সামনে এসে জবান খুলে গেছে, কথা বলবার লাগছে। আল্লাহু আকবার কাবীরা। উটে কথা বলতেছে, উট কথা বলতেছে, উট কথা বলে আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, নবী গো,
আমার উপরে আমার মনিবে জুলুম করে। শিকায়াতুল জামাল, উটের অভিযোগ নবীজির কাছে তার মনিবের ব্যাপারে। ও আল্লাহর নবী, আমার মনিব আমারে খাওন দেয় কম, কাম নেয় বেশি, আপনি একটু আমার মনিবরে হাইওয়ানাতের হক আদায় করতে আদেশ দিয়ে দেন। আল্লাহর রাসূল এই উটের মালিকরে ডেকে আনলেন, বললেন, এই তুমি বুঝি এই উটের উপরে জুলুম করো? জি। খাওন দাও কম? জি। কাজ নাও বেশি? জি। সাবধান, এমনটি করবে না, এর জন্য ময়দানে মাহশারে আল্লাহর আদালতে কিন্তু হিসাব দিতে হবে। কোনো প্রাণীর উপরেও জুলুম করবে না, ওরাও আল্লাহ পাকের সৃষ্টি, ওরা আল্লাহর মাখলুক, ওদের উপরে জুলুম করবে না। আল্লাহর রাসূল এক রাওয়ায়াতে বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। মুহাদ্দিসিনরা হাদিস পড়ানোর সময় সবার আগে এই হাদিস পড়ায়, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের উপরে যারা আছে সবার পরে রহম করো, রহমান রহিম মালিক আল্লাহ তোমাদের উপরে রহম করবেন। অর্থাৎ কোনো পাখপাখালি, গাছগাছালি, কোনো ছোট্ট প্রাণীর উপরেও কখনো তোমরা জুলুম করো না। তোমরা হযরত ইনসান, তোমরা সম্মানিত সৃষ্টি, তোমরা কখনো একটা হাইওয়ান জানোয়ারের উপরেও জুলুম করো না। হাইওয়ান জানোয়ারের উপরেও জুলুম করবে না। আল্লাহর রাসূল বলে, হাড্ডি দিয়ে ইস্তেনজা করে জিনের উপরে জুলুম করবে না, তাদের খাবার নষ্ট করবে না। তোমরা হাড্ডি দিয়ে কখনো ঢিলা কুলুপ ব্যবহার করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনেরা আরো কত গল্প করেছে, আর আল্লাহর রাসূল জিনদেরকে ওয়াজ নসিহত করে 2 বার করে তাদের রাজ্যে গিয়ে তাদের দ্বীন শিখায়া আল্লাহর রাসূল আবার মদিনায় তয়বায় ফেরত এসেছে। আমাদের আকাবিরদের কাছেও জিন্নাতরা গেছে। আমাদের আকাবিরদের কাউকে কাউকে জিন্নাতরা তাদের রাজ্যে ওয়াজের জন্য নিছে, আবার বিচার করার লেগেও নিছে। যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি হাদিস শাস্ত্রের সনদের প্রথম পাঠ, যে কিতাব থেকে শুরু করে সনদের রেওয়ায়াতকারী রাবিদের বর্ণনায় হিন্দুস্তানে যার সনদ দিয়ে এই হিন্দুস্তানের হাদিসের রেওয়ায়াত শুরু হয়, তিনি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী থেকে সনদের আরেকটা ধাপ মুসান্নিফি কিতাব, মুসান্নিফি কিতাব থেকে সনদের আরেকটা ধাপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আল্লাহ পাক পর্যন্ত। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, যিনি সনদের একটি ধাপের সরদার, মুহাদ্দিসে দেহলভী বলে 18 বছর বয়সেই যাকে মানুষ চিনত, এই মুহাদ্দিসে দেহলভী, ওনার কাছে খালি মানুষরা পড়তো না, ওনার কাছে জিন্নাতরাও লেখাপড়া করত। জিন্নাতিরা ওনার কাছে লেখাপড়া করত। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে জিন্নাতরা এসে বলতো, দারুল উলুমে দাখালা চাই, আমরা এজাজত ছাড়া অনুমতিবিহীন আপনার মাদ্রাসায় পড়তে চাই না। মানুষ বেশি আসছে বটে, আমরা মানুষ না, আমরা কিন্তু জিন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছেও জিন্নাতরা এসে পরিচয় দিয়ে দাখালা নিয়ে ওরা ইলম হাসিল করে মুহাদ্দিস, মুফতি, মুফাসসির হয়ে দারুল উলুম দেওবন্দ থেকে ওরা বের হয়ে নিজেদের রাজ্যে চলে গেছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। তার মানে জিনেরা ইলম হাসিল করে, জিনেরা শরীয়ত শিখে, হালাল হারাম শিখে, ওরা ইবাদত শিখে এবং ইবাদত ওরা করে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একদিন শেষ রাত্রে নামাজ পড়তেছেন, ঠিক এমন সময় একটা জিন সাপের আকৃতিতে মুহাদ্দিসে দেহলভীর সামনে, নামাজরত মুহাদ্দিসের সামনে দাঁড়ায় গেছে। মৃদু মৃদু আলোয় বুঝতে পারেন নাই সাপ মনে করে, পাশে যে লাঠি ছিল, লাঠি দিয়া সাপের মাথায় উনি কষে বাড়ি মারছেন। এমন জোরে বাড়ি মারছেন, সাপটা জায়গায় মরে গেছে। আসলে ওইটা ছিল জিন, সাপের আকৃতিতে মুহাদ্দিসে দেহলভীর সামনে দাঁড়াইছে। মুহাদ্দিসে দেহলভীর লাঠির বাড়ি খায়া সাপ মরে গেছে, অর্থাৎ জিন মারা গেছে। কিছু সময়ের মধ্যে 2 জন পুলিশ এসে
গ্রেফতার করেছে মুহাদ্দিসে দেহলভীকে জিন পুলিশ। কয় চলো আমাদের রাজ্যে যেতে হবে। কেন কি হয়েছে? তুমি হত্যাকারী, হত্যা করেছো, জুলুম করেছো। কয় আমি সাপ মারছি। না, তুমি আমাদের ভাই জিন মারছ। রাজ্যে উঠায় লয়ে গেছে গা। মুহাদ্দিসে দেহলভী জিনদের রাজ্যে যায় দেখে যে এক বাদশাহ লাঠির উপরে কপাল ঠেকায়া কাঁদতেছে, কান্নাকাটি করতেছে বসে বসে। আর একটি জানাজা তৈয়ার হয়েছে, জানাজা পড়ানো হবে, তাকে দাফন করা হবে। আর মুহাদ্দিসে দেহলভীকে ওখানে বিচারক যিনি বসা, তার সামনে নিয়া দুই পুলিশ মুহাদ্দিসে দেহলভীকে হাকিমের সামনে দাঁড় করায় দিয়েছে। হাকিম সাহেব বলতেছেন, এই মুহাদ্দিসে দেহলভী, তুমি যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তুমি যেমন নবীর আশিক, আমরা সবাই নবীর আশিক। আমাদের রাজা, উনি মুসলিম রাজা, আমাদের মুসলমানদের দলপতি তিনি। তুমি একটা মুমিন মুসলিম তলবে ইলম, ইলম পিপাসু জিনকে বাড়ি দিয়ে মেরে ফেললে। তোমার সামনে যে সাপটা সাপের আকৃতিতে হাজির হয়েছিল, ওটা তো আমাদের এই বাদশার ছোট বাচ্চা, ছোট ছেলে, যাকে ইলম শিখার জন্য তিনি তোমার কাছে প্রেরণ করেছিলেন। আর সে তোমার কাছে হাদিস পড়ত, আর তুমি কিনা তাকে বাড়ি দিয়ে মেরে ফেললে। তুমি কোনো শয়তান মারো নাই, তুমি তো একজন নেককারকে হত্যা করে ফেলেছ। ইসলাম কি বলে? কোনো জান মারলে তো তার মৃত্যুদণ্ড। ময়দানে মাহশারে তুমি যদি আসামি হয়ে যাও, তাহলে তো এই হত্যার দায়ে তোমাকে ফেঁসে যেতে হবে। তাইলে চালাক চতুরতা তো এটাই অপরাধের শাস্তি দুনিয়ায় নিয়ে নেওয়া। ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী আকা মুমিন, সর্বোচ্চ তাকওয়াওয়ালা মুমিন। তিনি বললেন, দাও দাও, দুনিয়ায় কিসাস কায়েম করে দুনিয়ায় আমার বিচার করে দাও। আল্লাহর আদালতে হিসাবের কাঠগড়ায় আসামি হয়ে কথা বলার সাহস আমি পাই না। তিনি কিসাস নেওয়ার জন্য যখন দাঁড়ায় গেছে, এবার বাদশা কান্না বাদ দিয়া তার দিকে তাকায়া দেখতেছে, কে রে সাহাবী আখলাকের মানুষ, যে দুনিয়ার বিচার দুনিয়াই কইরা পবিত্র হয়ে কবরে যেতে চায়। এটা তো সাহাবীদের গুণ। এ কে আসলো এখানে? তাকায়া দেখতেছে, হাকিম তার সাথে কথা বলতেছে, সে কিসাস নিতে তৈয়ার হয়ে গেছে। কিন্তু এজলাসের ভেতরে যে সকল জিন দাঁড়িয়েছিল, তাদের ভেতর থেকে একজন বয়োবৃদ্ধ জিন দাঁড়ায় হাত তুলে বলে, হাকিম সাহেব, বিচার সাবধান। এই কথা বলে বয়োবৃদ্ধ জিনটা দাঁড়ায় হাকিমকে ডেকে ধমকি দিয়েছে। ধমকি দিয়া এই বয়োবৃদ্ধ জিন বলে, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে জিনদের বিধান শুনেছি। আমার নবী বলেছেন, কোন জিন যদি নিজের ইচ্ছায় এমন কোন আকৃতি ধারণ করে যে আকৃতির কারণে তাকে চেনা যায় না, না চিনে এবার তাকে যদি কেউ হত্যা করে ফেলে, তাহলে এই হত্যাটা হত্যা হিসাবে গণ্য হবে না। এটা ইসিয়ান নয়, এটা নিসিয়ান। এটা হত্যা নয়, এটা দুর্ঘটনা হিসেবে গণ্য হবে। এমন সাপের আকৃতি ধইরা লাঠির বাড়ি খায়া মইরা আল্লাহর কোনো বান্দাকে জানের বদলে জান কিসাস নেওয়ার অধিকার রাসূল তোমাদেরকে দিয়ে যায় নাই। নবীর মুখে আমি এটা শুনেছি, অলির বেটার সাথে বেয়াদবি করবা না, তাকে সোনার পালকিতে চড়ায়া তার বাড়ি ফিরায় দিয়ে আসো। সোনার পালকিতে চড়ায়া বাড়ি ফিরায় দাও। আসল কথা হলো, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। মানুষের ভেতরে যে মানুষগুলা আল্লাহ পাকের ইবাদত করে করে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, সে জিনদের রাজ্যে হলো আল্লাহ তার পাশে দাঁড়ায়া যায়। সে আসহাবে কাহফের গুহার ভেতরে হলেও আল্লাহ তাআলা তার পাশে দাঁড়ায়া যায়। অথবা সে সুলাইমানের রাজ্যে বসা থাকা অবস্থায়ও
আল্লাহ তার দ্বারায় জিনদের চাইতেও শক্তিশালী কিছু দেখায় দেয়। যে হযরত সুলাইমান যখন বললেন যে বিলকিসের সিংহাসনকে মুহূর্তের ভেতরে তার রাজ্য থেকে কে আমার রাজ্যে হাজির করতে পারবে, সেখানে জিন একটা ছিল, সে কয় আমি পারবো। আপনি আপনার জায়গা থেকে উঠে দাঁড়াবার আগেই সিংহাসন আপনার কাছে হাজির করে দিব। সেখানে মানুষ, একজন দুর্বল মানুষ যার কাছে ইলম আছে, সে দাঁড়ায়া বলে আমি আপনার চোখের পলক পড়ার আগে এটাকে হাজির করে দেব। তার মানে হলো যে মানুষটা আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক তো তার হয়ে যায়। মুহাদ্দিসে দেহলভী আল্লাহর হয়ে গেছে, এবার মুহাদ্দিসে দেহলভীর জন্য আল্লাহ তাআলা জিনদের রাজ্যে সাহাবী জিন হাজির করে বেকসুর খালাস করে মুহাদ্দিসে দেহলভীকে তার ঘরে ফিরিয়ে দেওয়ার জিম্মা মহান আল্লাহ নিজ জিম্মায় গ্রহণ করেছে। আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করেছে। মুহাদ্দিসে দেহলভীকে ফিরিস্তাদের সাক্ষীতে মুক্তি দেওয়া হলো। আমাদের আকাবিররা বলে জিনদের সাক্ষীতে মুক্তি দেওয়া হলো। আমাদের আকাবিররা বলে মুহাদ্দিসে দেহলভীর ইলম ও আখলাকের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা দুনিয়ায় আরো বাড়াইবার জন্য আল্লাহ তাআলা তাকে জিন সাহাবী দেখাইলেন। মানুষ সাহাবী বাঁচা নাই, জিন সাহাবী বাঁচা আছে। কমাস কম মুহাদ্দিসে দেহলভীর ইলমের আরেকটা ফজিলত প্রতিষ্ঠা হয়ে যাক। আল্লাহ তাআলা মুহাদ্দিসে দেহলভীকে তাবেঈর মাকাম দান করার জন্যে জিনদের রাজ্যে হাজির করে সাহাবী জিনের সাক্ষী দেওয়া, সাহাবী জিনের মুলাকাত করায়া আল্লাহ তাআলা দুনিয়াতেও ইলমের মর্যাদাকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করে দিলেন। তো জিনেরা অদৃশ্যে চলে, কিন্তু আমি যেটা বলতে চাই, জিনদের ভেতরেও যারা আল্লাহর হুকুম মানে তাদের কেউ সাহাবী হয়ে যায়, কেউ সিদ্দিক হয়ে যায়, কেউ সালেহীন হয়ে যায়, কেউ শহীদ হয়ে যায়, কেউ নেককার হয়ে যায়। কিন্তু জিনদের ভিতরে যারা শয়তানকে মানে তারা ইবলিসের দলের হয়ে যায়, তারা অভিশপ্ত হয়ে যায়, দোজখী হয়ে যায়। জিনকে যেমন আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানায়, ইবাদত না করার কারণে একদল শয়তান হয়ে যায়, আর একদল আল্লাহর পেয়ারা হয়ে যায়, একদল সাহাবী হয়ে যায়, একদল ইবলিস হয়ে যায়। ঠিক তেমন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এই মানুষগুলো যারা ইবাদতের আওতায় নিজেকে চালাবে, কোরআন হাদিসের আওতায় ইবাদত করে নিজেকে চালাবে, এরা সিদ্দিক হয়ে যাবে, সালেহীন হয়ে যাবে, বিনা হিসাব জান্নাতে যাওয়ার উপযুক্ত মানুষে তারা রূপান্তরিত হয়ে যাবে। এমনকি এই মানুষ দেখলে ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহুর মতন, যে হযরত উসমানকে দেখে ফেরেশতারা যেমন লজ্জা পেত, কিছু কিছু মানুষের ইবাদত, কিছু কিছু মানুষের আখলাক, কিছু কিছু মানুষের সততা, কিছু কিছু মানুষের ন্যায়নিষ্ঠা দেখলে ফেরেশতারা হতবাক হয়ে লজ্জায় কাতার কাতার হয়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু এই মানুষগুলার ভেতরেই যাদের কাছে আল্লাহর হুকুমের সম্মান থাকবে না, যারা আল্লাহর নির্দেশের কদর করা জানবে না, ইবলিস অভিশপ্ত জিন যেমন আল্লাহর হুকুম না মানার কারণে অভিশপ্ত হয়েছে, মানুষের ভেতরেই মুসলমানের ঘরে জন্মাইলেই সব মানুষ হয়ে যায় না। মুসলিম দেশের নাগরিক আর মুসলিম লেখা ভোটার আইডি ব্যবহার করলেই মুসলিম হয়ে যায় না। যদি তার ভেতরে ইবাদত তথা আল্লাহর হুকুম মানার যোগ্যতা না থাকে, ওটা দেখতে হয় ইনসান। কিন্তু হুকুমের অবাধ্য চললে কখনো সে হয় চতুষ্পদ হাইওয়ান, আবার কখনো হয় ইবলিস আজাজিল শয়তানের মতো। এটাও একটি মানবরূপী শয়তান, মানবরূপী শয়তান হয়। সঙ্গত কারণে 17 কোটি মুসলমানের মাটিতে মুসলমানের জন্মগ্রহণ করা, মুসলিম ঘরে জন্মে সব কিন্তু মুসলমানও না, সব কিন্তু আল্লাহর গোলামও না। কিছু আছে ভারতের গোলাম, কিছু আছে মোদির গোলাম, কিছু আছে আমেরিকার গোলাম। আওয়াজ করে বলো ঠিক না ঠিক করে বলো। কিছু আছে শয়তানের গোলাম, কিছু আছে ইহুদ নাসারার পাঁচাটা গোলাম। আর যারা
আল্লাহর হুকুমকে শ্রদ্ধা করে ইবাদত করে তারা হলো আল্লাহর গোলাম। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে জোরে বলেন, তারা হলো আল্লাহর গোলাম। এই আল্লাহর গোলামি যারা করবে এরা আল্লাহর বান্দা হবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। যারা গোলামি করবে না আর কল্পনা করবে জান্নাত এত সস্তা জিনিস না। हर गफलत ये तेरी हस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं, रह गुजर दुनियाए बस्ती नहीं, जाए आयशो इशरतो मस्ती नहीं, जाए आयशो इशरतो मस्ती नहीं। সুতরাং নিজের হায়াতের মূল্যবান সময়কে মস্তিতে না কাটিয়ে গোলামিতে নিজেকে সুসজ্জিত করার চেষ্টাই হবে চালাক মুমিনের চেষ্টা, ঠিক কিনা? সুতরাং তাহলে ইবাদতের নিজাম জিন্দেগিতে বাস্তবায়ন করব তো ইনশাআল্লাহ। কারা কারা করব? হাত তুলি। বলেন ইয়া আল্লাহর নামাজ কাজা করব না, আর রমজানের রোজা ভাঙব না, আর সুন্নতের খেলাফ চলব না, আর উলামায়ে কেরামের উল্টা চলব না, আহলুস সুন্নতি ওয়াল জামাআর উলামায়ে কেরামের ইত্তিবা করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে গোলামির জিন্দেগি দান করুক। এটাই এই ছোট্ট সময়ের